হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হিডেন ক্লারি ব্লগ। প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা সজাগ হন, বুঝতে শিখুন এই নোংরা মিডিয়ার রাজনীতি। যিনি ক্ষমতায় আছেন তিনি কেন রাস্তায় লোক নামিয়েছেন, কার কথা বলছি আশা করি বুঝতে পেরে গেছেন। যিনি ক্ষমতায় আছেন তিনি রাস্তায় লোক নামাচ্ছেন কেন? জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। তাহলে জনসাধারণ কোথায় যাবে? সরকার যদি জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় নামতে পারে তাহলে জনসাধারণ কার কাছে যাবে? আর এই গদি মিডিয়ায় কিছুদিন আগে এমন একটা বিভ্রান্তি ছিল আমাদের মাঝখানে, বাংলাদেশ নিয়ে কোটা আন্দোলন, শেখ হাসিনা আছে নাকি গেছে, সে এখন কোথায়, কি খবর, এই নিয়ে ছোট বড় উভয়ের মধ্যে একটাই টেন্ডেন্সি। আজ কি হচ্ছে? আরজি কর নিয়ে ছোট বড় মা বাবা রাস্তায় আরজি করের বিচার চায়, জাস্টিস ফর আরজি কর। আর ঠিক এরই মাঝখানে কোটা আন্দোলন আর আরজি করের যে ধর্ষণ কাণ্ড, তার মাঝখানেই আর একটা লুকিয়ে আছে কি, বাংলাদেশ থেকে কত লোক এসেছে আমাদের দেশে, তারা আসলো কিভাবে, তারা কি রাতের অন্ধকারে সাঁতার কেটে এসেছে, তারা আসলো কিভাবে? এই টপিকটা যখন দেখবেন গদি মিডিয়া পুনরায় প্রত্যেকে চিল্লিয়ে বলবে যে আসলো কিভাবে বাংলাদেশ থেকে লোক, আমরা ব্যস্ত ছিলাম আরজি কর নিয়ে, আর তারই মাঝখানে বাংলাদেশ থেকে লোক চলে আসলো কিভাবে। তখন দেখবেন আমাদের মতো জনসাধারণ মানুষ ভাববে তাই তো, এটা তো আমরা ভাবিনি, এরই তো মাঝখানে বাংলাদেশ থেকে অনেক লোক চলে এসছে, তারা এখন কোথায়? তারা কি ওই লোকটা, তারা কি এই লোকটা, আমরা তো দেখে চিনি না। ভাই তোমার বাড়ি কোথায়? এই যে একটা কন্ট্রোভার্সি পুনরায় শুরু হবে চায়ের দোকানে, মাঠে ঘাটে, স্কুল কলেজ রাস্তায়। তখন কি হবে? তখন এই গদি মিডিয়ায় আপনাদের মাথায় ঢোকাতেই থাকবে যে আপনারা সজাগ থাকুন, আমাদের দেশে অনেক ঘুষপেটিয়া চলে এসেছে। না, এইটাই হচ্ছে মেন বড় খেলা। আর যে খেলার শিকার হতে চলেছে জনসাধারণ আগামী বিধানসভা নির্বাচনের নিয়ে, এই খেলা তৈরি হয়েছে বড়ভাবে প্ল্যানিং করে যে এইভাবে খেলবো আমরা এই খেলা, যে খেলার পরিণাম 2026-এর বিধানসভায় গিয়ে আমরা ফল নেব। কারা নেবে এই ফল? কারা নেবে? যারা বসে আছেন বাবুরা, তারা নেবেন এই ফল। আর এই ফল কাদের উপরে এফেক্ট আসবে? জনসাধারণের উপরে। আমরা তো জনসাধারণ আন্দোলনে নেমে পড়েছি। কালকে যখন বলবে বাংলাদেশ থেকে লোক এসছি, তখন খুঁজে বেড়াবো এই কোথায় আসলো। বারবার বোকা হবেন না, আই রিকোয়েস্ট ইউ প্লিজ, আপনারা বোকা হবেন না। এই মিডিয়ার গদি মিডিয়ার রাজনীতির খেলাতে আমরা শিকার হব না। আপনারা যে আন্দোলনটায় নেমেছেন, আমি গর্বিত যে আমার পশ্চিমবঙ্গবাসী আজকে আন্দোলন করছে, আজকে আন্দোলন একজোট হচ্ছে প্রত্যেকটা পাড়ায়, অলিতে গলিতে, স্কুল, প্রত্যেক জায়গায়। আর হ্যাঁ, আন্দোলন যদি করতেই হয় আমরা সত্যের জন্য করব। আর সত্যটা কি? সত্যটা এটাই যে আমাদের মা বাবা প্রত্যেকের সম্মান, প্রত্যেককে পাশে দাঁড়ানো, প্রত্যেকের যেটা নিজস্ব হক, আমার মৌলিক অধিকার, সেই অধিকারের জন্য আমি করব। আজকে ভেবে দেখুন একবার, আপনার পাড়াতেই আছেন অনেক টিউশন টিচার, তারা কিন্তু কোনো সম্মান পায় না। আপনার নিজের ছেলেকে পড়াতে গিয়ে আপনার মাসিক 1000 টাকার উপরে টিউশন খরচা হয়। আজকে যদি সরকার প্রত্যেকটা ছেলে মেয়ের পড়াশোনা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত টিউশন পর্যন্ত ফ্রি করে, তাহলে কি সেটা ভুল হবে? না, সেটা ভুল হবে না। গরিব মানুষের জন্য অনেক 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 উপকারী যে তার ছেলে ক্লাস 1 থেকে 12 ফ্রিতে পড়াশোনা করতে পারবে। আর সেই গ্রামের সেই পাড়ারই কোনো না কোনো একজন টিউশন টিচার, তিনি সরকারি টিউশন টিচার হিসাবে নিযুক্ত হবেন। আর এই প্রক্রিয়ার জন্য যদি আমরা প্রত্যেকটা টিউশন টিচার থেকে শুরু করে, প্রত্যেকটা মা বাবা থেকে শুরু করে প্রত্যেকে যদি আমরা এই আন্দোলনের পথে নামি, তো দেখবেন 1:20 যদি আমরা রেশিও রাখি, তাহলে 10 লক্ষের উপর শিক্ষক বা শিক্ষিকা টিউশন টিচার হিসাবে নিয়োগ করা যাবে। কিন্তু করবে না, এটাও বলা ভুল। ভাববে না, কেন করবে তারা? এটা করলে তো জনসাধারণ শিক্ষিত হয়ে যাবে, এটা করলে তো যাদের সম্মান নেই তারা সম্মান পেয়ে যাবে, এতগুলো লোক চাকরি পেয়ে যাবে। তাহলে কেন হবে না এই চাকরির আন্দোলন? আমি চাই প্রত্যেকেই আন্দোলন যদি করতেই হয়, আমরা এই নিয়ে আন্দোলন করব।
যোদ্ধা হিসাবে এই আন্দোলন করব, আমরা আমাদের হকের জন্য আন্দোলন করব, যেখানে সরকারকে একটা টাকা দিতে হবে না, সরকারে একটা টাকা খরচ হবে না, কিন্তু তিনি চাইলে 10 লক্ষ টিচার বানাতে পারেন, তিনি চাইলে প্রত্যেকের পড়াশোনা ফ্রি করতে পারেন। সেটা কিভাবে, হ্যাঁ সেটা কিভাবে, এইটাই নিয়ে আসছি আমি আগামী ব্লগে। আশা করব আপনারা প্রত্যেকে সাপোর্ট করবেন। সর্বশেষ একটাই কথা বলবো, ইঞ্জিনিয়ার ক্যান ডু এভরিথিং, ইউ ফরগেট ইট।